তারেক রহমান স্যারের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই স্লোগান নকল কইরা হাঙ্কে পিনাকি স্যার নতুন স্লোগান নিয়ে আসছে, হামরাই বাংলাদেশ। আবার হুমকি দিছে তারেক রহমান স্যারের স্লোগান নাকি জামাত শিবিরকে দিয়ে জয় বাংলা করে দিবে। পিনাকি স্যার, আপনার হামরাই বাংলাদেশ এই স্লোগান চোর ডাকাত দুর্নীতিবাজদের পক্ষে যাবে, এমনকি আপনার এই স্লোগান স্বৈরাচারীর স্লোগান হবে। এই ভিডিওতে তার প্রমাণ দিয়ে আপনার স্লোগানে আগে জয় বাংলা করে দিব। যারা এই স্লোগান দিবার যাবে তারা 100 বার চিন্তা করবি যে এই স্লোগান দেওয়া যাবে কিনা, হামরাই বাংলাদেশ এটা বলা যাবে কিনা। আবার দুই একজন যদি ভুল করে বলেও জনগণ কিন্তু তাদের ধ্যাতানি দিবে। তাই সাবধান, আগে আপনার এই স্লোগানটা জয় বাংলা করে দিই, তারপরে দেখি তারেক রহমান স্যারের স্লোগান টিকে নাকি আপনার স্লোগান টিকে। হ্যাঁ, এটা জানতে হলে আগে আমাদের দেখতে হবে তারেক রহমান স্যার যে বক্তব্য দিয়েছে বা যে স্লোগানটা নিয়ে আসছে সবার আগে বাংলাদেশ, এইরকম স্লোগান বিশ্বের কোন কোন প্রভাবশালী এবং জনপ্রিয় শীর্ষ রাজনৈতিক নেতারা ব্যবহার করছে সেটা আগে দেখা লাগবে। পিনাকি স্যার, আপনি তো ফ্রান্সে থাকেন, তাই ফ্রান্স দিয়েই শুরু করি। চার্লস মরাস, তিনি ফরাসি রাজনৈতিক থিঙ্কার ও অ্যাকশন ফ্রান্সিস নামের একটি ধারাবাহিক জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন। তিনি 1940 সালে ফ্রান্সের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রস্তাবে বলেছিলেন ফ্রান্স ডি অ্যাবর্ড। এটা ইংরেজি করলে হয় ফ্রান্স ফার্স্ট, আর বাংলা করলে হয় সবার আগে ফ্রান্স। হ্যাঁ পিনাকি স্যার, অনেক পুরানা উদাহরণ দিলাম। এই যে সাম্প্রতি সাম্প্রতি ম্যারিয়ন ম্যারেশাল লেপেন, তিনি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বলছেন যে ফ্রান্স ফার্স্ট, তার মানে সবার আগে ফ্রান্স। বুঝতে পারছেন? এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসন 1915-16 সালের দিকে বিশ্বযুদ্ধের সময় আমেরিকার নিরপেক্ষতা নীতি তুলে ধরতে গিয়ে তিনি বলছিলেন আমেরিকা ফার্স্ট, যার বাংলা করলে হয় সবার আগে আমেরিকা। তাছাড়াও সেনেটর ওয়ারেন জি হার্ডিং, তিনি তার বক্তৃতায় বলেছিলেন আমেরিকা ফার্স্ট, যার বাংলা করলে হয় সবার আগে আমেরিকা। তারেক রহমানের বক্তব্য সবার আগে বাংলাদেশ, এইরকম বক্তব্য বিশ্বের অনেক নেতাদের বক্তব্যে পাবেন। কিন্তু হামরাই আমেরিকা, হামরাই ফ্রান্স, হামরাই সিঙ্গাপুর, এইরকম কয়েকটা বক্তব্য আপনি প্রমাণ সহ একটু দেখাই দিয়েন। আপনার ভিউয়ার্সেরা তো বহু খুশি হয়ে গেছিল, তারা করছিল হামরাই বাংলাদেশ মানে হামরাই দেশের মালিক। হামরাই দেশের মালিক, মালিকে যে এই কথা বলে না যে আমি মালিক, তার প্রমাণটাও দিব। আগে আপনার হামরাই বাংলাদেশ এই স্লোগান এই ন্যারেটিভটা জয় বাংলা করে দেই, কয়েকটা উদাহরণ দেই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন হামরাই বাংলাদেশ এই কথা বলা যাবে না। ঠিক আছে, ধরেন একটা এলাকায় বৃহৎ একটা প্রজেক্ট করতে হবে, উদাহরণ দেই, মনে করেন বিদ্যুৎ প্রকল্প করতে হবে। সেই জায়গায় অনেক জনার ঘর বাড়ি আছে, বসত বাড়ি আছে, তারা সেখানে অনেক দিন থেকে বসবাস করে। এখন সারা বাংলাদেশের বৃহৎ একটা স্বার্থ যে সেখানে যদি বিদ্যুৎ প্রকল্প করা হয় বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, সব বাংলাদেশের উপকার হবে। ঠিক আছে, এখন ওখানে গিয়ে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি যা বলবে যে দেখেন বৃহৎ দেশের বৃহৎ স্বার্থের জন্য আপনাদের এইটুক ত্যাগ করতে হবে, আপনাদের যে জায়গাগুলো আছে এটা আমাদেরকে দিতে হবে, আপনারা অন্য জায়গায় যা বসবাস করেন, এটা বাংলাদেশের জন্য করতে হবে। তখন ওখানে যারা থাকবে জামাত শিবির, তারা কবি হামরাই বাংলাদেশ। যদি তাদের কথা মানা হয় হামরাই বাংলাদেশ, তাহলে সারা বাংলাদেশের যে জনগণের সুযোগ সুবিধা বাড়তো, বিদ্যুৎ পাইতো, সেটা কি পাবে? ওরা যদি কয় হামরাই বাংলাদেশ, তাহলে কি হবি যে ওদের স্বার্থে, সারা বাংলাদেশের স্বার্থে এটা হবি, নাকি সারা বাংলাদেশের স্বার্থ তাদের মেনে নিতে হবে? উদাহরণটা জটিল হয়ে গেল, আরেকটু সহজ উদাহরণ দেই। ধরেন একটা সমাজের একটা নেতা, ঠিক আছে, ওই সমাজের সে মালিক। আপনার কথাই বলি যে যে আমরাই বাংলাদেশ, আমরা বাংলাদেশের মালিক, সেটাই বলি। ওই সমাজের সেই নেতা এখন কোনো একটা কারণে একদল যায় সেখানে বলতেছে যদি আপনি বাঁচেন তাহলে আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, আর সমাজ যদি বাঁচাতে চান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ওই সময় আপনি কি করবেন? আপনি কি বলবেন যে আমি সমাজ, এটা বলবেন, নাকি ওই সমাজকে বাঁচানোর জন্য বলবেন যে আমার আগে ওই সমাজ,
কি বলবেন? সমাজ থাকলে নেতা মালিক তৈরি হবে, কিন্তু মালিক থাকা সমাজ ধ্বংস হলে তাহলে সমাজ কেমনে তৈরি হবে? আবার উদাহরণ দিয়েন না যে সে আবার বিয়ে করবে, আবার জনগণ বাড়বে, মানে সন্তান টন্তান নিবে, জনগণ বাড়বে, আবার সমাজ তৈরি হবে। এরকম বোকামি উদাহরণ আপনি দিবেন না আমি জানি, কারণ আপনি খুব জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, এখন আরেকটা উদাহরণ দেই। ধরেন একটা এলাকায় বাঁধ দিতে হবে, এই যে তিস্তা বাঁধের মতো একটা বাঁধ দিতে হবে। বাঁধ দিলে সারা বাংলাদেশ ডুবে যাওয়ার হাত থেকে বাঁচে যাবে, কিন্তু ওখানে বাদ দিলে ওখানকার যেই লোকজন আছে তাদের ক্ষেত খামারের সমস্যা হবে। ঠিক আছে, এখন ওখানে যা যদি বলা হয় যে দেশের বৃহৎ স্বার্থে আপনাদের এই বাদ দেওয়ার প্রকল্পটা মেনে নিতে হবে, কারণ এটা দেশের স্বার্থ, তখন যদি তারা বলে আমরাই বাংলাদেশ, তখন তো সারা বাংলাদেশের যে স্বার্থ সেটা তো ধ্বংস হয়ে যাবে। পিনাকি স্যার, তাহলে কি তারা বলবে যে আমরাই বাংলাদেশ, এই কথা কবে? না সারা বাংলাদেশের জন্য তারা স্যাক্রিফাইস করবে? কি বুঝেন আমরাই বাংলাদেশ? আপনার ভিউয়ার্সরা খুবই খুশি হয়ে গেছিল, আমরাই দেশের মালিক। মালিক কখনো নিজেকে মালিক বলে চিৎকার করে না, জাহির করে না। ঠিক আছে, একটা পরিবারের যে মালিক, সে যদি যা বলে আমি পরিবারের মালিক, আমি যা কর্মো তাই, আমি যা খামো তাই, তাহলে ওই পরিবারের বাকি যারা আছে তাদের কি হবে? ওই আমি মালিক এই কথা বলার আগে তার বলতে হবে যে আমার আগে আমার পরিবার। এটা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের যে প্রধান তাই বলে যে আমার আগে আমার পরিবার। আবার যদি মারাত্মক একটা উদাহরণ দেই, ধরেন কোন জায়গায় পানি পথে একটা পরিবার যাচ্ছে, ঠিক আছে, সেটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ওই পরিবারের মালিক যায়, তাকে যদি বাঁচায় তাহলে পরিবার ধ্বংস হবে। আবার পরিবারকে বাঁচালে মালিককে বাঁচানো সম্ভব হবে না। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে মালিক কি করবে? মালিক বলবে আমি না, আমার আগে আমার পরিবার। বুঝতে পারছেন এখন? আবার আপনার যেই হামারাই বাংলাদেশ এই স্লোগানটা যদি দেওয়া হয়, ধরেন একদল হচ্ছে দুর্নীতিবাজ, তারা তাদের স্বার্থের জন্য দেশের একটা বৃহৎ স্বার্থ অন্য দেশের হাতে তুলে দিবি। ঠিক আছে, এখন যদি তাদের বলা হয় যে তোরা দেশের বৃহৎ স্বার্থ আরেকজনের হাতে তুলে দিচ্ছিস কে তোদের স্বার্থের জন্য, তখন বলবে আমাদের স্বার্থ মানেই তো সারা বাংলাদেশের স্বার্থ, আমরাই তো বাংলাদেশ। তার মানে আপনার স্লোগানটা ওই দুর্নীতিবাজদের কাছে চলে যাবে, তাদের স্লোগান হবে। এবং স্বৈরাচার এসে আপনার স্লোগানটা ব্যবহার করবে, স্বৈরাশাসক, তারা কবে যে আমরাই বাংলাদেশ। ধরেন জামাত শিবির ক্ষমতায় গেল, ওরা যা করবে তাই। ঠিক আছে, ধরেন নিজেদের স্বার্থের জন্য দেশ অন্য দেশের কাছে বেচাও দিবে। এখন জনগণ যদি বলে আপনারা এটা করতেছেন কে, তখন তারা কবে আমরাই বাংলাদেশ। ঠিক আছে, মানে আমরা যা করবো তাই, আমরাই তো বাংলাদেশ, আমরা দেশের মালিক। তাই ওই তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা জয় বাংলা করবার গেলে আপনার যে এই আমরাই বাংলাদেশ, এটা কিন্তু জয় বাংলা আগেই হবে। তো জামাত শিবির আমার মনে হয় না যে আমার এই ভিডিও যারা দেখবে তারা কখনো করবে যে আমরাই বাংলাদেশ। এত বড় ভুল জামাত শিবির করবে না পিনাকি স্যার, বুঝতে পারছেন? তো এই আপনার আমরাই বাংলাদেশ এটা জয় বাংলা করে দিলাম, আরো ভালোভাবে জয় বাংলা করে দিবার পারলনি। আমার যদি আপনার মতো টাকা থাকলো নি, এডিটর থাকলো নি, কম্পিউটার থাকলো নি, ঠিক আছে, ভালো করে এডিট কইরা কইরা একবারে হিসাব নিকাশ কইরা আপনারে বুঝাই দিতে পারতাম। আমি সামনে একটা মোবাইল রেখে ডিরেক্ট কথা কইতো, খুব একটা এডিটও করতে পারি না। তাই আপনারটা খুব একটা জয় বাংলা হয়তো বা করতে পারলাম না। আবার আপনার ফ্যান ফলোয়ার বেশি, আপনারটা বেশি ছইরা পড়ে, তাই তো সবাই একটু মানে হা 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 করে যে হ্যাঁ এটাই সঠিক। আমার ভিডিও হয়তো অত ছড়া পড়বে না, কিন্তু যাদের কাছে যাবে তারাই বুঝবার পারবে যে আসলে এই আমরাই বাংলাদেশের চেয়ে সবার আগে বাংলাদেশ সেইটাই বেশি গ্রহণযোগ্য। তাই আমরা বাংলাদেশ এই কথা কেউ কবার যাবি না। আর এটা ওই আন্তর্জাতিক বিশ্বের কোনো বিশ্ব নেতাও বলছে বলে আমার মনে হয় না। এখন আপনি আবার কবেন যে আমরা অন্যজনক নকল কর্মকে, এই বোকামি উত্তর হয়তো বা আপনি দিবেন না, কারণ এই কথা যখন কবেন যে আমরা তাকে নকল কর্মকে, এটা বললে পরবর্তী এপিসোডে আপনার সেটারও জয় বাংলা করে দেওয়া হবে। বুঝতে পারছেন? তাই ওই যে আউল ফাউল বুঝাইয়া জামাতের পীর সাইজা জামাত শিবিরকে দিয়ে এগুলো করাবেন, করতে গেলেই বুঝবার পারবেন। ঠিক আছে, আপনি জ্ঞানী ব্যক্তি, আমি মেলাবার করছি আপনি আমার স্যার। ঠিক আছে, কারণ আপনার ভিডিও দেখে, ইলিয়াস স্যারের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই, এই জন্য একটু করে কথাবার্তা কই আর কি। তো আউল ফাউল যদি নেগেটিভ নিয়ে আসেন না, তাহলে কিন্তু জয় বাংলা করে দিব আপনার ভাষার মতো। প্রিয় দর্শক, আপনারা যত দূর পারেন ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই আমার পিনাকি স্যারও যেন ভিডিওটা দেখে,
তাদের ফলোয়ার্সেরা যারা খুশি হয়ে গেছিল যে আমরাই বাংলাদেশ, আমরাই দেশের মালিক, তাদের কাছেও একটু এটা দিয়েন। হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি বুঝাবার পারছি, তারা বুঝবে। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।